বিজেপিকে ভোট দেওয়ার পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বীরভূমের রামপুরহাট পৌরসভার বিরুদ্ধে। ৫ নম্বর ওয়ার্ডের বাড়ি বিধানসভা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূল এগিয়ে থাকলেও নিজের ওয়ার্ডেই পিছিয়ে রয়েছেন আশিস বাবু। এমনকি ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান স্ত্রী মীনাক্ষী ভকতের। সেই ক্ষোভেই পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এমনই অভিযোগ আসছে আপনার ওয়ার্ড থেকে ৫ নম্বর। অভিযোগটা কে করেছে? এলাকাবাসী, ওয়ার্ডবাসী। তো আপনাদেরকে একটাই কথা বলি, জল হচ্ছে এসেন্সিয়াল জিনিস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে জলের ব্যবস্থা করেছে যাদের খামতি না হয়। এবং আপনাদের যে অভিযোগ আমাদের কাছে দেখুন, এই যে 4 তারিখ থেকে হচ্ছে না, 5 তারিখ থেকে হচ্ছে না, আজকে কত তারিখ, 6 তারিখ হয়ে গেল, আমাদের কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। হয়তো হতে পারে এটা রাজনৈতিক চক্রান্ত করার জন্যে অনেকে অভিযোগ করতে পারে, তবে আপনারা যখন বলছেন জলের মতন এসেন্সিয়াল জিনিস কোনোদিনই বন্ধ হবে না এবং আমাদের নেত্রীর নির্দেশ যে আমাদের যে পৌরসভা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। যদিও এটা কি কারণে হয়েছে কি হয়েছে আমি খোঁজ নিচ্ছি। একটা অভিযোগ উঠছে যেহেতু ওই ওয়ার্ড থেকে তৃণমূল লিড পায়নি, সেই আক্রোশেই জল বন্ধ করে দেওয়া হয়েছে। 1,96,000 শতাব্দী জিতেছে, কিন্তু ওয়ার্ডে তো লিড নেই। 1,96,000 জিতেছে। যে এমনিতেই আমাদের যে পয়সা দিয়ে জলের লাইন 5 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে আমরা বলি মডেল ওয়ার্ড, মানে রামপুরহাট পৌরসভা যেটা প্রাণ কেন্দ্র, সেখানে আমরা কেউ জল পাই না পাইপ তো জলে, যেটা পয়সা দিয়ে। তো বিগত 1 বছর আগে কিছু ডিপ টিউবওয়েল বসিয়ে জল দেওয়া হচ্ছে মানুষের কাপড় কাচা, ঘর ধোয়া, যে জল পেতাম সেই জলে আমরা কোনো রকমে চালিয়ে নিচ্ছিলাম। এই 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আমাদের 5 নম্বর ওয়ার্ডে গতকাল থেকে সেই পাম্প বন্ধ। এমনিতে জল পাই না আমরা, পাইপ বাহিত জল, ট্যাঙ্ক থেকে যে জল যায় সেগুলো পাই না, আর এই জল থেকে কাজ চালাচ্ছিলাম সেই জলও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা আসতে বাধ্য হলাম যে পাম্পগুলো বিদ্যুতের সহযোগে চলতো, সে বিদ্যুৎ দপ্তর থেকে আজকে লাইন কেটে দিয়ে চলে গেল। স্বাভাবিকভাবে তাদের প্রশ্ন করাতে বলল যে আমাদের অর্ডার আছে কেটে দেওয়া। তা আমরা সাধারণ নাগরিক, আমরা ভাবছি নিশ্চয়ই তাহলে পয়সা দেওয়া হয়নি, না এটা বেআইনিভাবে চালানো হচ্ছিল এই পাম্পগুলো। এগুলোকে আমি দেখেছি যে 5 নম্বর ওয়ার্ডে উদ্বোধন করছেন স্বয়ং বিধায়ক, যে ডেপুটি স্পিকার এখন, তিনি এই পাম্প উদ্বোধন করেছেন। তো এই বেআইনি পাম্প হয় উদ্বোধন করেছেন বলে বিদ্যুৎ দপ্তর আজ কেটে দিয়ে গেছে। আর নচেত 5 নম্বর ওয়ার্ডের মানুষ যে জল পাচ্ছে না তাতেই পৌরসভা উদাসীন। সেই জন্য আমরা এসেছিলাম এবং চেয়ারম্যানের সাথে দেখা করতে চাইলাম। পৌরসভায় কোনো আধিকারিক নেই, শুধু 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসে আছেন। তো আমরা চেয়ারম্যানকে ফোন করে স্পিকারে আমরা সবাই কথা বলেছি, ওনাকে জানিয়েছি। উনি বলছেন ব্যাপারটা উনি জানেন না, এত বড় একটা ঘটনা উনি বলছেন জানি না। তো আমরা জানুক না জানুক আমরা সেসব কিছু জানি না, তাদের কি লড়াই আছে কি ব্যাপার আছে এর ভেতরে আমরা জানি না। আমরা জল চাই, তো জল চাই দাবি করাতে বলেছি আজকের ভেতরে যদি জল না চালু হয় আগামী কাল থেকে আমরা 5 নম্বর ওয়ার্ডের মানুষ তথা গোটা রামপুরহাট শহরও শুনছি বহু ওয়ার্ডে এরকম নাকি জল বন্ধ হয়ে গেছে। আজকে শুনছি অনেক জায়গাতে অনেক পাম্পও ভেঙে দেওয়া হয়েছে। জানি না, আমার ওয়ার্ডের কথাই আমি বলছি। যদি আজকে জল না দেয়া হয় আগামীকাল আমরা পৌরসভায় আসবো, শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে নিয়ে ধর্নায় বসবো। জলের মতো এসেন্সিয়াল জিনিস কেন বন্ধ করা হয়েছে তার উত্তর দিতে পারেননি চেয়ারম্যান। উনি আমাদের আজকে বলেছেন যে জানিয়েছেন যে জল দেব, তো আমরা দেখি, ওনার উপরে ভরসা রাখলাম, যদি জল পাই তাহলে ভালো। কাউন্টিং এর পরে তাহলে কি ওই ওয়ার্ড থেকে কি কারা লিড পেয়েছে? ওই ওয়ার্ডের স্বাভাবিকভাবেই বিজেপি লিড পেয়েছে। কি এটা মনে হচ্ছে বিজেপি লিড পাওয়ার জন্য কি এটা ঘটানো হয়েছে? শুনুন, এটা তো আপনি আজকে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া খুললে পেপারে আমরা দেখতেই পাচ্ছি যে চারিদিকে এরকমই চলছে। এটা আজকের ওদের নীতি না, বহুদিনের নীতি।
কিন্তু লজ্জার ব্যাপার যে রামপুরহাট শহরে এটা ছিল না। আজ রামপুরহাট শহরের এই জিনিস ঘটলো। ওই ওয়ার্ডে এর কে আগে বাস করে? এই ওয়ার্ডে এই 5 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই বিজেপির দখলে। এই ওয়ার্ডের ডেপুটি স্পিকার যে বিধায়ক তিনিও আছেন, তিনি লোকসভা, বিধানসভা, পৌরসভা সবটাই ওখানে হারেন। কিন্তু এই জিনিস হয়নি, যেটা হয়নি সেটা বলছি। কিন্তু এবারেই মানে আমাদের জল বন্ধ করে দিল। আমি আজকে এসেছিলাম, যেহেতু আমি এই কথা বলতে পারছি না, আমি একজন রাজনৈতিক দলের লোক, কিন্তু আমি আজ সাধারণ মানুষ হিসেবে এসেছি 5 নম্বর ওয়ার্ডে। আমি যেহেতু আজ চেয়ারম্যান আমাদের কথা দিয়েছেন জল দেব, সেই জন্যে আজকে আমি উনার ভরসায়, এবং কারণ জলের মতো জিনিস বলে আমি আজকে কোনো রকম রাজনৈতিক